৯ নং বনমালীপুর কেন্দ্রের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় গরিব অংশের মানুষের বাস। বাম সরকার আমলে তাদের পাট্টা বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে আর কাউকে খাসের জায়গায় পাট্টা বিতরণ করা হয়নি। কিছুদিন পূর্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওই এলাকা পরিদর্শনে গেলে ওনার কাছে এলাকাবাসী আবেদন রাখে যে এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আজ বনমালীপুর সিপিএম লোকাল কমিটির উদ্যোগে এলাকাবাসী নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকটে একটি ডেপুটেশন প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 2027। আমাদের ৯ নং বনমালীপুর বিধানসভা এলাকার দক্ষিণ চন্দ্রপুর একটা এলাকা আছে, আপনারা জানেন অনেকেই, গরিব মানুষের বসবাস বা চন্দ্রপুর বাস সংলগ্ন এলাকায়। এই দক্ষিণ চন্দ্রপুর এলাকার বেশ কিছু পরিবার এখানে বছরের পর বছর দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বামফ্রন্ট সরকারের সময়ে বেশিরভাগ পরিবারে সেখানে তাদেরকে পাট্টা, যেটাকে আমরা জমির বন্দোবস্ত বলি, খাত জমির বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু বেশ কিছু পরিবার এখনও এই পাট্টা বন্দোবস্ত পায়নি। বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন মানুষের সাথে দেখা করার জন্য। ওই সময় এলাকার যারা মানুষ, অভিভাবক সবাই এগিয়ে এসে ওনার কাছে আবেদন করেছিলেন যে এই জমির পাট্টার বন্দোবস্ত করার ক্ষেত্রে উনি যাতে সাহায্য করেন। উনি নিজেও উদ্যোগী হয়েছেন এ ব্যাপারে, কিন্তু স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষদের নিয়ে আমরা আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফে আমাদের জেলা শাসকের কাছে ওই যেই পরিবারগুলো পাট্টা পায়নি তাদেরকে নিয়ে এখানে এসেছি। তাদের নামধাম সহ আমরা আবেদন করব জেলা শাসককে অবিলম্বে যাতে তাদেরকে এই জমির বন্দোবস্ত করা হয়। আপনারা জানেন আমাদের পার্টি বরাবরই শাসন ক্ষমতায় থাকুক আর না থাকুক মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। এই উদ্দেশ্য নিয়েই এই গরিব মানুষগুলোকে নিয়ে আমাদের এখানে আসা। আমরা আশাবাদী জেলা শাসক আমাদের এই স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। শুধু তাই না, ওই এলাকা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আমরা জেলা শাসকের নজরে নেব। এই কারণেই আজকে আমাদের প্রতিনিধি দল হিসাবে এখানে ডেপুটেশনে আসা এবং এই ডেপুটেশনের মাধ্যমে জেলা শাসক সহ গোটা রাজ্যের প্রশাসনকে নজরে নেওয়ার জন্যই আমাদের আজকের এই ডেপুটেশন। বনমালীপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ চন্দ্রপুর যে পাড়া, এই পাড়ায় আমাদের প্রচুর গরিব মানুষের বসবাস। এখানে হিন্দু মুসলিম সবাই মিলে তারা থাকেন, কিন্তু আমরা ইদানিং এই এলাকার মধ্যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গিয়েছিলেন মানুষের সাথে দেখা করতে, কথা বলতে। তখন সেখানে এই এলাকার মানুষরা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে একটা তথ্য তুলে ধরেন যে এখানকার এলাকাবাসী অনেকেই এখনও তাদের বসবাসের জমির পাট্টা পাননি। এই জমির পাট্টা এবং বন্দোবস্ত করার জন্য আমরা সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি যে আছে তারা সঙ্গে সঙ্গে উদ্যোগ গ্রহণ করে এবং এই পার্টির পক্ষ থেকে আজকে আমাদের রাজ্যের পশ্চিম ত্রিপুরার যে জেলা শাসক ওনার কাছে ওই এলাকায় যারা পাট্টার দাবিদার, যারা 30, 32, 35 বছর ধরে এখানে থাকছেন কিন্তু জমির পাট্টা পায়নি, তাদেরকে একত্রিত করে একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এখানে আজকে এসেছিলাম। আমরা ডিএম সাহেবের সামনে ইতিমধ্যে কথা বলেছি, ডেপুটেশন ওনার হাতে তুলে দিয়েছি। উনি কথা দিয়েছেন যে ওই এলাকায় উনি ব্যক্তিগতভাবে ভিজিট করবেন এবং ভিজিট করে যে সমস্ত পরিবারগুলো এখনও পাট্টা পায়নি বা জমির বন্দোবস্ত পায়নি তাদের বন্দোবস্ত করার জন্য উনি উদ্যোগী হবেন। এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজেও ওই এলাকার অভিভাবক, ওই এলাকার যারা বাসিন্দা তাদেরকে বলেছেন যে আপনারা প্রশাসনের নজরে নিন বিষয়টা। প্রশাসনের নজরে নেওয়ার পর আপনাদের এই সমস্যার সমাধানের করার জন্য ব্যক্তিগত স্তরে আমার যা যা করা দরকার, আমাদের পার্টি সিপিআইএমের যা যা করা দরকার আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। এই উদ্যোগেরই অংশ হচ্ছে আজকের ডেপুটেশন। আজকের ডেপুটেশনে যদি আমাদের কার্যকরী কোনো ফল না পাই তাহলে অবশ্যই আমরা পরবর্তী পদক্ষেপ সেখানে গ্রহণ করব এবং এই এলাকার মানুষদের সাথে নিয়েই এই এলাকার শুধুমাত্র এই জমির পাট্টা না, ওই এলাকার শিক্ষার, স্কুলের যে আপগ্রেডেশন করা, স্বাস্থ্য সেন্টার এখানে স্থাপন করা, ওই এলাকায় নর্দমা, নালা, রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য আমরা পরিকল্পনা করে সেখানে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আন্দোলন মধ্য দিয়েই ওই এলাকার মানুষের সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হব। কারণ আমরা জানেন আপনারা আমাদের পার্টি সিপিআইএম শাসন ক্ষমতায় থাকুক আর না থাকুক আমাদের স্লোগান হচ্ছে মানুষের পাশে থাকা। সুতরাং মানুষকে সাথে নিয়েই আমাদের লড়াই, মানুষকে পাশে নিয়েই আমাদের বেড়ে ওঠা। তাই মানুষের জন্যই আমাদের আগামী দিনের কর্মসূচি, তাদেরকে নিয়েও আমরা আগামী দিনের কর্মসূচি গৃহীত করার জন্য উদ্যোগ গ্রহণ করব।